নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ একটা খুব শুভ দিন, রাখি পূর্ণিমা। জানি সবার বোনেরা বাড়িতে আসবে, কোনো ভাইরা বোনের বাড়িতে যাবে, খুব আনন্দ করবে আজকের দিনে। কিন্তু কি বলুন তো, চারধারে একটা শোকের ছায়া চলছে। ডক্টর মারা গেছে, তার জন্য চারধারে যে শোকের ছায়া চলছে, আন্দোলন চলছে, সেই ভাগে আনন্দ করাটা উচিত হবে না, কিন্তু বাচ্চাদের তো আর মন মানবে না, আর বাচ্চারা শুনবেও না। তাই একটা ছোট্ট করে রাখি পূর্ণিমা অনুষ্ঠান করে দেব আজকে। তো আপনারা দেখতে থাকুন। আজকে নিরামিষ, আমার সোমবারে নিরামিষ হয়, আর আমি ভাতের চালের ভাত খাই একবার। তো বেশি কিছু বানাবো না, একটু নিরামিষ তরকারি করে বাচ্চাদের খাইয়ে দেবো। আর আমার এই ছোট্ট ব্লগটা আপনারা দেখতে থাকুন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো দুই বোন দুই দাদাকে রাখি বাঁধা শুরু করে দিল, রাখি বেঁধে দিল। কেননা এ দুটো আমার মেজদার ছেলে, আর আমার দাদারা আর আসেনি আজকে। তার কারণ হচ্ছে সব যে যার কাজে ব্যস্ত, তো আর এখন ব্যস্ততার দিনে সব সময় সুযোগ হয়ে ওঠে না, তাই আজকের আর আমি আর রাখি বাঁধতে পারলাম না, খুব দুঃখিত তার জন্য। আর দুই বোনে দাদাদেরকে বেঁধেছে, তাই দাদারাও দুই বোনকে রাখি মেরে দিল। তো যাই হোক, আজকে বেশি কিছু রান্না করব না, একটু ডাল করেছি, একটু একটু সয়াবিন আলুর তরকারি, একটু ভেন্ডি ভাজা, আলু পোস্ত ভাজা, আর পটল ভাজা। আর আজকে আমার সোমবার, নিরামিষ, তাই আমি আতপ চালের ভাত বসিয়ে দিয়েছি, একবারই খাবো। আবার একটু পাঁপড় ভেজে দিলাম। আর আমি দিনে একবার আতপ চালের ভাত খাই সোমবার, তাই বৌদি বলে তুমি আতপ চালের ভাতটা করে নাও, আমি ওদের খাইয়ে দিচ্ছি। তো খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠে মেয়েটাকে নিয়ে নাচের স্কুলে বেরিয়ে পড়লাম।